বন্ধুরা, ভরপেট বাঙালি থেকে আজকে আমি কচি পাঁঠার ঝোল বানাবো। এই রান্নাটাও আমি শাশুড়ির থেকে শিখেছি। উনি খুব ভালো রান্না করতেন যখন সবাই মিলে একসঙ্গে হতাম। এই যে পেঁয়াজ কষি চিনিটাকে ক্যারামেল করে নিয়েছি, তারপরে এই যে পেঁয়াজ আদা রসুন এই ভাজা করে নিলাম। এই যে টমেটো পিউরি করে নিয়েছি, টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা একটু কষানো হবে। এই যে কচি পাঁঠার ঝোল, এই যে কচি পাঁঠা এই ইয়েটা সিদ্ধ করে রেখেছি, তাই নরম হবে ভালো। পেঁয়াজ যত কষানো হবে মাংসের টেস্ট তত ভালো হবে। আমার শাশুড়ি এইভাবেই রান্না করতেন। জিরে তেজপাতা, এই যে তেজপাতা ফোড়ন দিয়েছি, আর এই গোটা গরম মশলাটা দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে দিচ্ছি, তাহলে মাংসের গন্ধটা ভালো বেরোবে। এখানে এই যে আলুটা ভাজা হচ্ছে, আলুটাও ভাপিয়ে নিয়েছি, আলাদা করে এই ভাজা হচ্ছে, ওর মধ্যে দিয়ে দেবো। মাংসটাও সব একসাথে পরে দিয়ে দেবো। ব্লগটা আবার পরে দেখাচ্ছি। বন্ধুরা, নুন দিতে ভুলে গেছিলাম, নুনটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম। আর এই যে মাংস সিদ্ধ করে রেখেছি, এই মাংসটা দিয়ে দেবো। এই যে একটুখানি পেঁয়াজের সাথে কষু, যত কষানো হবে তত ভালো খেতে হবে। আমার শাশুড়ি হাঁড়িতে মাংস রান্না করতেন। অনেক বড় সংসার তো, হাঁড়ি করে আর হাঁড়ির মুখে একটা বাটি গুছিয়ে রাখতো, তার মধ্যে জল দিত। জলটা গরম হতো, মাংসের গ্রেভিটা শুকিয়ে আসলে আবার ওই গরম জলটা ঢেলে দিত। আমরা হাঁড়িতে করি না, আমরা কড়াইতেই করি। এইভাবে এটা একটু কষানো হোক, যত কষবে তত তেল ছাড়বে, তত খেতে সোয়াদ হবে। এবার আসছি ফিরে ব্লগটা নিয়ে পরবর্তীকালে। মাংসটাও ভাজা হয়ে যাচ্ছে। লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। ভরপেট বাঙালি ইউটিউব চ্যানেল খুলেছি, সেখানে একটু সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করছেন না, লাইক করছেন, সাবস্ক্রাইব করছেন না, আমি দেখতে পাচ্ছি। একটু বাদে আবার আসছি। মাংস আমার কষানো হয়ে গেছে। আমি এই যে মাংস সিদ্ধ করার জলটা এখানে একটু ঢেলে দিচ্ছি, আরও একটু গরম জল ঢেলে দিচ্ছি। এই যে আলুগুলো আমার ভাজা হয়ে, আলুগুলো এখানে ছেড়ে দিচ্ছি, তাহলে জুসটা ঢুকবে আলুর মধ্যে, খেতে ভালো লাগবে। দেখেছেন জলটা কেমন লাল হয়েছে। কচি পাঁঠার ঝোল এরকম লাল হলে তবে খেতে ভালো হয়, দেখতেও ভালো হয়। আগে দর্শনধারী, তারপরে গুণ বিচার। আমার শাশুড়ি এমনি করে রান্না করতেন, শাশুড়ির থেকেই রান্না শিখেছি। বাড়িতে যখন সবাই আসতো তখন 2-3 কেজি মাংস রান্না হতো, হাঁড়ির মধ্যে রান্না করতে নিয়ে দেখতাম। আর হাঁড়ির মুখে একটা বাটি বসাতো, পাত্র, গরম জল হতো, যেই শুকাতো অমনি একটু জল হতো, গরম জল। আমি এই কড়াইতে করলাম, এটা এখন ফুটবে, বকবক করে ফুটলে আমার রান্না হয়ে যাবে। এটা ফুটুক, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমার মাংসের ঝোলটা, কচি পাঁঠার ঝোল, লাল ঝোল হয়ে গেছে, টকবক করে ফুটছে। আমি ব্লগটা এখন এখানে শেষ করব।
এই শাশুড়ির শেখানোর রান্না আমি আজকে করলাম। দেখুন কী সুন্দর ফুটছে। আগে দর্শন ধরি, তারপর গুড় বিচার। এইভাবে কচু পাতা লাল জল করে খাবে, ভালো লাগবে। নমস্কার।